তো হোমিস, যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, অ্যাডভাইজারের বিরুদ্ধে যারা বিদ্রোহ করছে তাদেরকে অ্যাডভাইজার মারা শুরু করে দেয়। অ্যাডভাইজার একাই সবার উপর ভারী পড়ে যায়। সে একাই অনেকগুলো ছোট মোটো সেক্ট ডিস্ট্রয় করে দিয়েছে, সাথে তাদের লিডারদের। তারা তাদের লিডার এবং কাল্টিভেটরদেরকে হারিয়ে ফেলে। সাথে অ্যাডভাইজার বিদ্রোহীদের মাস্টার মাইন্ডের উপর হামলা করা শুরু করে দেয়। ঠিক তখনই অ্যাডভাইজার তার ড্রাগন টেকনিক দেখে বুঝতে পারে এ তো ইয়ানকামের রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে, মানে এম্পারারের ফ্যামিলি থেকে বিলং করে। অ্যাডভাইজার তার মুখোশ খুলেই দেবে, ঠিক তখনই ওখানে আরেকটা সেক্টর এন্ট্রি হয়। তারপরে এপিসোডের শুরুতে আমাদের সাদার্ন বর্ডারের জোন এলাকা দেখানো হয়, যেখানে একটা নতুন সেটের এন্ট্রি হয়। এটা আর কেউ না, এটা হলো দ্য গ্রেট থান্ডার সাউন্ড সেক্ট। তারা অনেক বড় মাউন্টেন শিপের উপর চড়ে আসতে থাকে। এখানে কিন্তু মনে মনে বলতে থাকছেন, জানি না এরা কতক্ষণ ধরে এখানে লুকিয়েছিল। তাদেরকে দেখে হেভেলি ডেমন সেক্টর ওয়ারিয়াররা বলতে থাকছেন এদের লিডার একজন চোর। পুরো হেভেলি ডেমন সেক্টর ওয়ারিয়াররা তাদেরকে চোর বলে গালাগালি দিতে থাকে। এখানে কেউ চুপচাপ থাকে, যে কারণে হেভেনলি ডেমন সেক্টর ওয়ারিয়াররা তাদের উপর খেপে যায়। বাধ্য হয়ে তারাও তাদের দলে যোগ দেয়। কিন্নু বলতে থাকছেন, আমি আজকেই জানলাম যে হেভেনলি ডেমন সেক্টরের সাথে থান্ডার সেক্টরের ঝামেলা আছে। ততক্ষণ আরেকজন লেডি বলতে থাকে যে আমি দিন রাত 3 দিন ধরে তোমাদের গালাগালি দিতে পারি। দেখতে দেখতে ওই বোদ্ধা স্ট্যাচু ব্যাটেল গ্রাউন্ডের শিল্ডের ওখানে পৌঁছে যায়। গ্রেট থান্ডার সেক্টর লিডার তো তার একটা আঙ্গুলের ইশারায় ওই শিল্ড ব্রেক করে দেয়। এবার ওই মঙ্ক ওখানে থাকা অ্যাডভাইজার এবং সমস্ত রেভিলিয়ান্সদের সাথে কথা বলতে থাকে। সে এসে বলতে থাকে যে এখানে অনেক ভয়ানক ব্যাটেল হয়েছে। এই ব্যাটেল যদি এখানে থামানো না হয় তাহলে অনেক হিরো হারিয়ে যাবে। আমরা ফাইট করে এবং খুনাখুনি করে কেবল আমাদের কর্মের বোঝা বাড়াচ্ছি, যেটা কিনা আগে যে আমাদের উপরে ব্যাক ক্লাস করবে। সে অ্যাডভাইজারকে বলতে থাকে যে আমি জানি আপনি একজন দয়াবান মানুষ। আমার নলেজ আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, তখন তো আমাদের ভিতরে কানেকশন ভালো ছিল। আমি চাই এম্পিরিয়াল অ্যাডভাইজার সেই ফেভার এড়িয়ে দিক। অ্যাডভাইজার বলে আমি আপনার ঋণকে শোধ করে দেব, কিন্তু আমি এদেরকে বাঁচিয়ে রাখতে পারবো না। আজকে যদি আমি তাদেরকে ছেড়ে দিই তাহলে তারা পরে যেও আবার আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। আমার আবারও তাদের সাথে ফাইট করা লাগবে, তাতে অনেক মাসুম লোক মারা যাবে। এটা শুনে থান্ডার সেক্টরের মাস্টার বলতে থাকে যে আমার কাছে একটা উপায় রয়েছে। এখানে থাকা যদি সবাই আমার থান্ডার সেক্টরে জয়েন করে তাহলে আমি কথা দিচ্ছি এরা আমার থান্ডার সেক্টরের বাইরে থেকে কখনো বের হতে পারবে না। তারা বাইরের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। ততক্ষণে ওল্ড মনস্টার ভিতর থেকে একটা লেডি বলতে থাকবেন, আপনি তো পুরো ফোর্স নিয়ে এখানে আসছেন, তাহলে আপনি এবং আমরা মিলে অ্যাডভাইজারকে এখানে মেরে ফেলি। অ্যাডভাইজার আগে যেই হয়তোবা আপনাদের থান্ডার সেক্টরের উপরও আক্রমণ করে দিতে পারে। এটা শুনে ও মং বলতে থাকছেন, অ্যাডভাইজার আগে যে কি করবে সেটা আমি জানি না, কিন্তু আমাদের বুদ্ধিজাম সাধারণ মানুষ বিশ্বাস করে অ্যাডভাইজার কখনো আমাদের উপর অ্যাটাক করবে না। তোমাদের কাছে বেঁচে থাকার একটা সুযোগ আছে, তোমরা আমার থান্ডার সেক্টর স্কুলে জয়েন করো। আমি অ্যাডভাইজারের বিরুদ্ধে যেতে চাই না। ঠিক তখনই ওখানে হেভেলি ডেমন সেক্টর পোর্টাল ওপেন হতে থাকে। তার ভিতর থেকে ইয়ানকামের আর্মি এবং হেভেলি ডেমন সেক্টর আর্মি চারিদিক থেকে ঘিরিয়ে নেয়। তারা বুঝিয়ে দিয়েছে যদি থান্ডার সেক্টর আক্রমণ করে তাহলে তারাও থেমে থাকবে না। ডিউক ভাই অ্যাডভাইজারকে বলতে থাকবেন এখানে কি আমরা ফাইট করবো? তো অ্যাডভাইজার বলতে থাকছেন এ গ্রেট থান্ডার সেক্টর মাস্টার, এখানে যুদ্ধ করতে নয় আমাদেরকে থামাতে এসেছে। সে এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আমিও শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আর আমি পুরোপুরি ভাবে ইনজর্ড। আমি তো এই ব্যাটেল এখানে থামিয়ে দিতে চাই। এটা শুনে ওমং বলতে থাকছেন অ্যাডভাইজার তো তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তোমরা কি করবে? তো ওই 3 মনস্টার তার ওয়েপেন ড্র করে বলতে থাকছেন আমরা এই মার্শাল দুনিয়া থেকে রিটায়ারমেন্ট নিতে চাই। ওখানে থাকা যত রেভিলিয়ান ছিল অ্যাডভাইজার সবাইকে ছাড়ার জন্য প্রস্তুত, কিন্তু ওখানে একজন বাদে, যে কিনা এই পুরো বিদ্রোহের মাস্টার মাইন্ড। ততক্ষণে ওই মং বলতে থাকছেন তোমার সাথে আমাদের বুদ্ধিজামের কোনো কানেকশন নেই না, অ্যাডভাইজার তোমাকে রিলিজ করতে চাই, যে কারণে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তারপরে গ্রেট থান্ডার সেক্টর মাস্টার তার স্ট্যাচু নিয়ে তাদের সামনে পৌঁছে যায় যাতে তারা তাদের সেক্টরে অ্যাসেন্ড হতে পারে। তারা ওই মাস্কওয়ালা ওয়ারিয়ারের কাছে মাপসে ওই বুদ্ধিজামের স্ট্যাচুর উপর উঠে পড়ে। এটা শুনে ওই মাস্কম্যান জোরে জোরে হেসে বলতে থাকছেন বল তুই আমার সাথে কি করতে চাইস? উত্তরে অ্যাডভাইজার বলে আমি তোমার এম্পারারের কোর্টে নিয়ে যাব। এটা শুনে ওই মাস্কম্যান বলতে থাকছেন তুই তো এম্পারারের নামে তার পাওয়ার অপব্যবহার করেছিস। অ্যানকামে তো এম্পারার নামে, এখানে তো রাজত্ব তোরই চলে। আর যখনই তুমি আমাকে শাস্তি দেবে তোমার মনে পড়ে গেছে তোমারও একটা এম্পারার আছে। আমি এটা আগে জানতাম, আমাদের লিন ফ্যামিলি মানে এম্পারারের যে ফ্যামিলি সেটা তোর হাতের পুতুল হয়ে যাবে। এম্পারারকে সরিয়ে তুই রাজত্ব করবি। এটা বলে ওই মার্কসম্যান নিজের উপরে অ্যাটাক করে দেয়। তোমরা এখানে জানো অ্যাডভাইজার মানে উপদেষ্টা, যেমনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে উপদেষ্টা থাকে না, ঠিক সেরকম কোয়ালিটি। যদি এম্পারার মারা যায় যতক্ষণ পর্যন্ত নতুন এম্পারার না আসবে ততক্ষণ পর্যন্ত রাজত্ব উপদেষ্টারাই চালায়, যে কারণে তোমরা বলতে পারো যে এম্পারারের পরে উপদেষ্টার পাওয়া সব থেকে বেশি, মানে অ্যাডভাইজারের।
ওখানে ওই মং বলতে থাকছেন এখানকার ব্যাটেল তো শেষ হয়ে গেছে, এখন আমরা বিদায় নিই। আশা করি আমাদের ভিতরে পরবর্তীতে দেখা হলে যেন ব্যাটেল গ্রাউন্ডে না হয়। যার ফলে গ্রেট ঠান্ডা সাউন্ড স্কুল তাদের বুদ্ধা মাউন্টেনের উপর চড়ে ওখান থেকে যেতে থাকে। যাওয়ার সময় সে কিন্নুকে দেখে ডাউ ব্রাদার বলে ডাকে। কিন্নুও তাকে ডাউ ব্রাদার বলে রেসপেক্ট দেয়। ওই মং বলতে থাকছেন আমার আফসোস, আমাদের এই বুদ্ধিজাম আমাদের সম্পর্ক ঠিক করতে পারবে না। আমাদের ভাবনা আমাদের কর্মের সাইকেল, কোনো কিছু বিচার না করে আমরা কোনো কাজ শুরু করতে পারি না, যে কারণে আমাদের ভাবনার উপর খেয়াল রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। সব ভাবনা সব যুদ্ধ আমাদের মাথা থেকেই বের হয়। কিন্নুকে এইসব জ্ঞান দেওয়ার পরে ওই মং ওখান থেকে চলে যায়। ওখানে হেভেলি ডেমন সেক্টর এক ওয়ারিয়র বলতে থাকছেন জানি না আপনি তাকে এখান থেকে জীবিত ছেড়ে দিয়েছেন কেন, তার সামনে আপনার পরিচয় এক্সপোজ হয়ে গেছে, তার জন্য আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। এটা শুনে কিন্নু বলতে থাকছেন সে আমার সমান মনে করে আমাকে অ্যাজ এ সেক লিডার বলে ডেকেছে, যে কারণে আমার দায়িত্ব আমি তার গ্রিটিং রিটার্ন করব। এটা শুনে তারা কিন্নুর কথায় যেভাবে গ্রহণ করে যেন কিন্নু জান নিয়ে নেবে। কিন্নু পালে তোমরা কি ভুলে গেছো আমি তোমাদের লিডার, যে কারণে আমার তো কিছু দায়িত্ব নেওয়া উচিত। অন্যদিকে আমরা বুদ্ধা মাউন্টেনের সিন দেখি, যারা কিনা ব্যাটেল গ্রাউন্ড থেকে দূরে এসেছে। এখানে ওল্ড মনেস্টার বলতে থাকছে অ্যাডভাইজার বলেছিল সে ঘায়েল হয়ে গেছে, আমরা তো এই সুযোগের ফায়দা উঠাতে পারতাম। যেটা শুনে ওই মং বলতে থাকছেন যারা এই কথা বিশ্বাস করে নিয়েছেন যে অ্যাডভাইজার ঘায়েল হয়ে গেছে তাদেরকেই মরতে হয়েছে। অ্যাডভাইজারের ভাবনা স্ট্রেঞ্জ, তার স্টাডি অনেক হাই লেভেলে। তোমাদের ভাবনা যেখান থেকে শেষ হয়ে যায় অ্যাডভাইজার ভাবনা সেখান থেকে শুরু হয়। আগে যে যদি অ্যাডভাইজার যদি সেন্ট হতে না পারে তাহলে আমার বিশ্বাস অ্যাডভাইজার অনেক ভয়ানক ডেমন হয়ে যাবে, যে কোনো নিয়মকে ফলো করবে না। এখানে সাউন্ড সেক্টর লিডার অতটাও ভালো না। অন্যদিকে আমরা ইয়ানকামের আর্মিদেরকে দেখতে পাই যারা কিনা লাশ কালেক্ট করছে। অ্যাডভাইজার তার তলোয়ারের রক্ত পরিষ্কার করে সেটা ম্যানে রেখে দেয়। ততক্ষণে কিন্নু সেখানে পৌঁছে যায়। এবার ইয়ানকামের আর্মি ফিরে যেতে থাকে। ডিউক বেই দেখছে অ্যাডভাইজারের শরীর খারাপ। অ্যাডভাইজার বলতে থাকছেন আমার মনে হয় মেডিকেল হেলার কিন্নুর প্রয়োজন পড়বে। যেটা শুনে ডিউক বেই বলতে থাকছেন আপনার ইনজুরি কি সত্যি রিয়েল নাকি ফেক? তো অ্যাডভাইজার বলে এবার আমার ইনজুরি সত্যি রিয়েল। এখানে ডিউক বেই তো অ্যাডভাইজারের ইনজুরি হওয়া নিয়ে সন্দেহ করছে। আমি যদি আপনার কথা বিশ্বাস করিনি তাহলে আমার মতন বড় বলদ আর কেউ নেই। দেখছেন না যারা আপনার কথা বিশ্বাস করেছিল তারা এখন কফনের ভিতরে। আচ্ছা এই মাস্কওয়ালা লোকের পরিচয় কি? অ্যাডভাইজার তো কোনো উত্তর দেয় না। এটা শুনে বেই বলতে থাকছেন এম্পায়ারের সাথে আপনার ভালো সম্পর্ক, কিন্তু এম্পায়ারের কিং ফ্যামিলি আপনাকে ততটাও পছন্দ করে না। ক্রাউন প্রিন্স তো আপনাকে মোটেও পছন্দ করে না। আমার মনে হয় এখনো এম্পায়ারের ফ্যামিলি অনেক মানুষ আছে যারা আপনাকে মারতে চায়। তারা আপনাকে মারার আগে আপনি তাদের উপর স্ট্রাইক নেন। এটা শুনে অ্যাডভাইজার তার উপর এমন একটা লুক দিয়েছে যেটা শুনে ডিউক বেই তো ভয় পেয়ে যায়। অন্যদিকে কিন্মু তার কাল্টিভেশনের দিকে ফোকাস দিয়েছে। কিন্মু চোখ খোলে তো তার সামনে অ্যাডভাইজার কিন্মুকে বলতে থাকবেন আমি ইনজার্ড। তো কিন্মু ডিউক বেইয়ের মতন প্রশ্ন করতে থাকে। কিন্মু বলতে থাকছেন আপনার ইনজুরি কি আসল নাকি নকল? যেটা শুনে অ্যাডভাইজার বলতে থাকছেন এবার আসল। এটা শুনে কিন্মু আবারও বলতে থাকছেন আসল আলা আসল নাকি নকল আলা আসল? এটা শুনে তো অ্যাডভাইজার কনফিউজ করে যায়। এটা শুনে অ্যাডভাইজার বলতে থাকছেন জানি না তোমরা আমার কথার উপর কেন বিশ্বাস করছো না। কিন্মু অ্যাডভাইজারের পালস চেক করতে থাকে। অ্যাডভাইজার বলতে থাকছেন আমার বিশ্বাস এবার এম্পায়ার তোমার অনেক বড় র্যাঙ্কে প্রমোট করবে এবং সে তোমাকে অনেক রিওয়ার্ড দেবে। এটা শুনে কিন্মু বলতে থাকছেন আমি এটা বুঝতে পারছি না এম্পায়ার আপনাকে কি রিওয়ার্ড দেবে। এটা শুনে অ্যাডভাইজার বলতে থাকছেন আমার মনে হয় সে আমার কিছু সুন্দরী মেয়ে আর কিছু টাকা দেবে। এটা শুনে কিন্মু বলতে থাকছেন তাহলে তো আপনার সেটা অ্যাকসেপ্ট করা উচিত। কিন্মু তার ফ্যামিলি মেম্বারের বিষয়ে জিজ্ঞাসা করে। এটা শুনে অ্যাডভাইজার বলতে থাকছেন আমার কোনো ফ্যামিলি নেই, কিন্তু আমার কিছু রয়্যাল গার্ড এবং সার্ভেন্ট রয়েছে। আমি যেটা স্যালারি পাই আমি তো তাদের পিছনে খরচ করে ফেলি। অন্যদিকে আমরা এম্পায়ারকে দেখতে পাই যে কিনা অনেক বেশি রেগে আছে। সে এই যুদ্ধে তার 30% আর্মি হারিয়ে ফেলেছে। এখানে সেপাই কম স্কলার বেশি ছিল। এম্পায়ার বলতে থাকছেন আমি স্কলারদের যুদ্ধে এই জন্য পাঠিয়েছিলাম যাতে তারা নলেজ হাসিল করতে পারে। তারা তো আমাদের নেশনের পিলার, কিন্তু তারা তো খুব খারাপ ভাবে মারা গেছে। এটা এমন আমাদের ভিতরে কেউ বিশ্বাসঘাতক আছে। এটা শুনে তো মাস্টার গয়লান ওখানে কাঁদতে থাকে এবং সে এটা ভেবেছিল এম্পায়ার তাকেই পানিশ করবে। আমরা আমাদের স্কলারদেরকে যুদ্ধে পাঠাবো সেটা আপনি এবং আমি এবং আমাদের কিছু হাই র্যাঙ্কিং এর অফিসাররাই জানতো। ওই গ্রুপে ক্রাউন প্রিন্সের কিছু টিচার ছিল। আপনি কাকে সন্দেহ করছেন? সে এম্পায়ারের রাগ দেখে ভয় পেয়ে যায়। সে সাহস করে বলতে থাকছেন মনে হয় তো ক্রাউন প্রিন্সের টিচাররাই আমাদেরকে ধোকা দিয়েছে। এটা শুনে তো এম্পায়ারের রাগ হতে থাকে। সে বলতে থাকে যে মাস্টার গুইলান আপনি এখান থেকে যেতে পারে। সে ওখান থেকে যাচ্ছিল, এম্পায়ার তাকে আবারও থামিয়ে দেয়। সে বলতে থাকছেন অ্যাডভাইজার রেভিরিয়ান্সদেরকে মেরে অনেক বেশি মেরিট হাসিল করেছে। এম্পায়ার অ্যাডভাইজারকে কোন রিওয়ার্ড দেওয়া উচিত? যেটা শুনে গুইলাং ভাবতে থাকে অ্যাডভাইজারকে তো কোনো টাইটেল দেওয়া যায় না, কারণ সে অলরেডি অনেক হাইয়েস্ট টাইটেলে আছে।
ভেবে বলতে থাকছেন অ্যাডভাইজার আজ পর্যন্ত কোনো পাওয়ারের লোভ দেয়নি, কিন্তু আমি যতদূর জানি তার সার্ভেন্ট এবং গার্ড অনেক বেশি গরিব। অ্যাডভাইজার তার পুরোপুরি স্যালারি ইউজ করে তাদের প্রয়োজন মেটাতে পারে না, এ কারণে হয়তো বা সে বিয়ে করেনি। আমার মনে হয় তাকে সুন্দরী মেয়ে এবং কিছু ম্যারিড দেওয়া উচিত। এটা শুনে এম্পারার বলতে থাকেন তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার এটা ভয়ের জন্য অ্যাডভাইজার তার জন্য যেন বারণ না করে দেয়। এবার অ্যাডভাইজার রিয়ট নেওয়ার জন্য বারণ করে দিয়েছিল, যেটা শুনে গুইলাং বলতে থাকছেন অ্যাডভাইজার অনেক বেশি স্মার্ট। যেটা শুনে এম্পারার বলতে থাকছেন তুমিও কম না। আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই, তুমি কিনমোর পিছনে লাগতে দিও না। ও বাচ্চা এতটা পাওয়ারফুল তুমি কল্পনাও করতে পারবে না। গুইলাং তার কথা মেনে নিয়ে ওখান থেকে যেতে থাকে। এখানে এম্পারার নিজের খেয়ালে হারিয়ে গেছে। যখন আমার অর্ধেক বয়স হয়েছিল তখন যে এম্পারার হওয়ার সুযোগ হয়েছি, আমি সিংহাসন পাওয়ার জন্য অনেক বেশি ধৈর্য ধারণ করেছি, কিন্তু আমার ছেলে ক্রাউন প্রিন্স বেশি সময় নষ্ট করতে চায় না, যদি সে বিদ্রোহ রাইজ করার ভুল না করতো। এরই সাথে এপিসোড এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।